হ্যালো ফ্রেন্ড, বলো তো এটা কি? এটা হচ্ছে কালারফুল পিঠা। তো শীতকালে পিঠা খেতে কে না ভালোবাসে? সবাই ভালোবাসে। বাট এরকম পিঠা যদি পাওয়া যায়, ও মাই গড! তো আমি এটা কীভাবে বানালাম চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। পিঠাটা বানানোর জন্য আমরা নেব এখানে চালের গুঁড়ো আর একটু চিনি 2 চামচ মতো, আর নেব 100 গ্রাম ময়দা, তার সাথে 1 চামচ লবণ। তো এখানে গরম করে দুধটা গরম করে নিয়ে সেটাকে ভালো করে হাত দিয়ে মাখাতে হবে, কিন্তু হাতে না মাখালে কিন্তু পিঠার টেস্ট আসবে না, আর পিঠাটা ভালো হবে না। হাত দিয়ে অবশ্য অল্প অল্প করে দুধ নিয়ে মাখতে হবে। এবার মাখতে মাখতে দেখো ব্যাটারটা ঠিক এরকম যখন হয়ে যাবে, তখন আমরা এখানে আরেকটা যেটা কালারটা কীভাবে করলাম, কালারটা করলাম একটা বিট লাগবে। বিটটা ছাড়া তোমরা কালার ফুড দিয়েও কালার করতে পারো, ফুড কালার দিয়ে। তো আমি এখানে বিট দিয়ে কালার করেছি, যেটা একদম ন্যাচারাল। তো ফুড কালারটা খাওয়াটাও ঠিক না। তো এখান থেকে আমি বিটটা কুড়ে নিয়ে বিটের যে রসটা, সেটা রসটাকে আমি বের করে নেবো। রসটা বের করে নিয়ে আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম, সেই ব্যাটারটার থেকেই কিছুটা আমি বিটের মধ্যে দিয়ে আমি সেটাকে ভালো করে মিশিয়ে নেবো। মিশানোর পর যখন ওটা রেডি হয়ে যাবে, একটা প্যাকেটে ভরতে হবে, তবেই ডিজাইনটা করা যাবে। তোমরা যেমন খুশি চাইলে ডিজাইন করতে পারো, স্মাইল করতে পারো, তবে আমার ওটা ভালো লেগেছে তাই আমি এটাই করেছি। তারপর কড়াইতে বসিয়ে আমি তার আগে নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম। দেখো আমি এখন কড়াইতে তেল দিয়ে ওটাকে দিয়ে হালকা একটু আমার মন মতো আমি ডিজাইন করে নিলাম। তারপর সাদা ব্যাটারটা দিতে হবে। দেওয়ার পরে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন একটু শুকিয়ে আসবে, তখন আমি পুরটা দিয়ে জাস্ট ওটাকে ফোল্ড করে নেব। দেখো আমার পিঠাটা কত সুন্দর কালারফুল লাগছে। আমি পিঠাটা উনুনেই বানাচ্ছি, কারণ উনুনে বানালে পরে এত সুন্দর হবে পিঠা। গ্যাসে বানালে অবশ্য অতটাও ভালো হয় না, কিন্তু সব সময় যে কোনো পিঠা বানানো সবথেকে বেশি ছাঁচ পিঠাটা সেটা উনুনে বানানোর চেষ্টা করবে, তবে সবথেকে ভালো হবে, টেস্টটাও ভালো হবে, ভাবটাও ভালো পায়। আর আমি যে কড়াইতে যে ব্যাটারটা দিচ্ছি, ব্যাটারটা দেওয়ার আগে কড়াইতে যে আমি তেলটা দিচ্ছি, তেলটা দেবে একটা কলা গাছের ডগা কেটে নিয়ে আমি তবে তেলটা দিয়েছি। যাদের ওখানে নেই তারা দিতে পারবে না, যাদের আছে তারা এইভাবেই এই পদ্ধতিতেই পিঠাটা বানায়, কারণ আমরা ঠাকুমাদের থেকে দেখে শিখেছি। তো ওটা দিয়ে দিলে পরে তেলটা বেশিও হবে না, কমও হবে না। তো তারপর দেখো আমার পিঠাটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে খাবো। তো এমন পিঠা দেখে কার কার জিভে জল আসছে বলো? যদি খেতে ইচ্ছা করে তবে একটা লাইক দিয়ে দাও।